নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ধাবা স্টাইলে ডিমের কারি, যা বানানো খুবই সহজ। আর আপনাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 7টা ডিমকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার প্রত্যেকটা ডিমের গায়ে আমি ছুরির সাহায্যে হালকা চির করে নিচ্ছি। চির করার ফলে মশলাটা ডিমের ভিতরে ভালো করে ঢুকবে। আর এখানে আপনারা পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা নিতে পারেন। এবার ডিমগুলো ভাজার জন্য কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যে আমি 4টে বড় সাইজের টুকরো করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 10 কোয়া রসুন, 5-6টা কাজু বাদাম আর একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। এই সমস্ত উপকরণগুলো যেহেতু পেস্ট হবে তাই জন্য আমি বড় বড় করে কেটেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, টমেটোটা নরম না হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মশলাটাকে মিক্সার জারে ঢেলে নিয়েছি। এর মধ্যেই আমি 3 চামচ টক দই অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলাটার স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 2টো দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে তেল ছেড়ে এসে এই পর্যায়ে আমি মিক্সারের বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটার মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আপনারা লবণ আর ঝালটা চেক করে নেবেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলা আর কিছুটা পরিমাণে ঘি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ডিমগুলো দেওয়ার পর আরও 5 মিনিট ফুটিয়ে নেব। ডিমটা দিয়ে 5 মিনিট ফোটানোর পর গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার উপর থেকে আমি সামান্য পরিমাণ কসুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারা এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমার ঘরে ধনেপাতা নেই, তাই জন্য আমি এখানে ধনেপাতাটা দিতে পারলাম না। রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ধাবা স্টাইলে ডিমের কারি। আমি খুব কম উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করেছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।